हेलो क्लास 7 एर आगेर भिडियोते करा हयेछिलो एखाने 9 पर्यन्त एवं 10एरटा करते बला हयेछिलो जेहेतु 9एरटार मतोई 10एरटा छिलो आशा करी तोमरा करेछो। एखन 11 थेके करा होबे। 11 नम्बर रयेछे रूट ओभार तार आबार माने भितर रयेछे रूट ओभार 9/64 प्लस रूट ओभार 25/64 एर मान कत होबे निर्णय करी। ताहले प्रथमे এই দুটোর বর্গমূল করব। বর্গমূল করার পরে এখানে যোগ চিহ্ন রয়েছে, যোগ করতে হবে। তারপরে এই যে হোল একটা রুট রয়েছে সেইটার আবার বর্গমূল করতে হবে, অর্থাৎ বর্গমূলের বর্গমূল করতে হবে। তাহলে আমরা অঙ্কটা এখন লিখি। এখানে রয়েছে 9/64 प्लस रूट ओभार 25/64 इकुअल टू एखाने रयबे 9 बर्गमूल होच्छे 3 ताहले 3 एवं 64 बर्गमूल 8 प्लस एखाने 25 बर्गमूल हय 5 ताहले 5 8 होच्छे। एरपर आमरा भग्नांशेर जोग करे निब इकुअल टू एखाने भग्नांशेर जोग करले हरेर लसागु करते हय। एखाने 8 रयेछे, एटा तो 8 रयेछे, ताहले आमादेर लसागु होच्छे 8। ताहले 8 दिए 8 के भाग करले 1 हय। जेहेतु आगेर भिडियो बला हयेछे जे समजातीय संख्या दिए समजातीय राशिके यदि भाग करा हय ताहले 1 हय भागफल। ताहले 1 एर संगे भागफलेर संगे लबेर गुण हय, ताहले 3 1 के 3 होबे। ताहले एखाने 3 और एखाने होबे 5। ताहले एखाने रयेछे 8 दुटोते दुटो भग्नांशे 8 रयेछे, तार जन्य आमरा 8 करेछि। एखाने 8 दिए 8 के यदि भाग करा हय ताहले 1 हय, अर्थात समजातीय राशि दिए समजातीय राशिके यदि भाग करा हय ताहले भागफल 1 हय। ताहले सेई भागफलेर संगे एखाने गुण होबे लबेर संगे। ताहले लब रयेछे 3, तार जन्य 3 एके 3 करा हयेछे। एखाने लब रयेछे 5, 8 दिए भाग करले 8 के ताहले 1 होच्छे, ताहले 5 एके 5 करा हयेछे। एबारे 5 और 3 जोग करा हयेछे, ताहले जोग करे 8 करा हलो। एखाने हर रयेछे 8, नीचे 8, ताहले 8 और 8 केटे जाच्छे, ताहले 1। अतएव रूट ओभार 1। ताहले आमरा सब समय जानी जे 1 एर बर्गमूल 1 ही हय, अतएव एर आंसर होबे 1। ताहले एर आंसर हलो 1। एरपर आमरा 12 दागेर करब। 12 दागे बला आछे रूट ओभार 1/4 प्लस रूट ओभार 1/9 प्लस रूट ओभार 1/16 माइनस 1/16 माइनस रूट ओभार 1/25 एर मान कत होबे हिसाब करी। ताहले एइगुलोर मान कत होबे सेटा हिसाब करते बलेছে। अर्थात प्रथमे आमादेर रूट रयेछे, रूटगुलोके हाटाते होबे, तारपरे आमादेरके भग्नांशेर जोग बियोग करते होबे। ताहले एखन करे देखि। इकुअल टू रूट ओभार 1/4 ताहले 4 एर बर्गमूल हय 2, ताहले आमरा 1/2 पाबो। 1 एर बर्गमूल 1 ही हय, एर आगे माने अंकटाते बला हलो, ताहले 1/2। यदि তোমরা না বুঝো তাহলে এইভাবে আমি করে দিচ্ছি 1/2 তার হোল স্কোয়ার প্লাস 1/3 রুট ওভার 1/3 তার হোল স্কোয়ার মাইনাস রুট ওভার 1/4 তার হোল স্কোয়ার মাইনাস রুট ওভার 1/5 তার হোল স্কোয়ার। অর্থাৎ স্কোয়ারের অর্থই হলো যে এখানে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাকে দুবার করে গুণ করতে হতো। এখানে 3 এর স্কোয়ার আছে, অর্থাৎ 3 এর মাথায় 2 রয়েছে, তাহলে 3 কে দুবার গুণ করতে হয়। তাহলে 3 আর 3 গুণ করলে 3 × 9, আমাদের এখানে 9 ঠিকই আছে। ইকুয়াল টু আমরা জানি দুটোই একটা হয়, তাহলে এখানে স্কোয়ারের অর্থই হচ্ছে দুটো রয়েছে, তাহলে আমরা দুটো একটা পাচ্ছি, তাহলে একটা 2 আমরা পাবো। তাহলে এখানে লিখব 1/2 প্লাস 1/3 माइनस 1/4 माइनस 1/5
কারণ এদের বর্গমূল হচ্ছে 1/2 যুক্ত 1/3 বিযুক্ত 1/4 বিযুক্ত 1/5, অর্থাৎ এগুলার বর্গমূল করা হলো। তাহলে এরপর আমাদের কী করতে হবে? 2, 3, 4 এবং 5-এর লসাগু করতে হবে। তাহলে লসাগু আমাদের কত হবে সেটা একটু দেখে নিই। এখানে রয়েছে 2, 3, 4, 5। তাহলে এখানে 3 এবং 5-এর লসাগু করা সম্ভব হবে না, কারণ এরা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এইগুলার লসাগু করা সম্ভব হবে। এখানে 2 খাওয়ায়, তাহলে 2 একে 2, 3 রয়ে যাচ্ছে, আবার 2 দুগুণে 4, 5 রয়ে যাচ্ছে। তাহলে 3 2 6, 6 দুগুণে 12, 5 12 60। তাহলে আমাদের লসাগু 60 হবে। তাহলে লসাগু 60। 60কে 2 দিয়ে আমরা ভাগ করি, হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়। তাহলে 2 দিয়ে যদি 60কে ভাগ করতে আসা হয় 30, 30 দুগুণে 60 হয়। তাহলে এখানে 30 একে 30 হবে, কেননা ভাগফলের সঙ্গে লবের গুণ হয়, আর লবে রয়েছে 1, তাহলে 30 একে 30 হলো। এখানে রয়েছে 3 দিয়ে 60কে যদি ভাগ করা হয় তাহলে 20 হয়, 3 20 60 হয়। তাহলে সেই 20-র সঙ্গে 1-এর গুণ করলে 20 হবে, তাহলে 3 20 60। এখানে 4 রয়েছে, 4 দিয়ে 60কে ভাগ করতে হবে, তাহলে 4 15 60 হয়, তাহলে এখানে হবে 15। এখানে 5 আছে, 5 দিয়ে 60কে ভাগ করলে 5 12 60 হয়, তাহলে এখানে হবে 12। ইকুয়াল টু, এখানে যোগ চিহ্ন রয়েছে 30, এখানে যোগ চিহ্ন রয়েছে 20। তাহলে এই দুটো যোগ করলে আমাদের কত হয়? 50। তাহলে এখানে 50 লিখলাম। এখানে মাইনাস রয়েছে 15, এখানে মাইনাস রয়েছে 12, অর্থাৎ ধার রয়েছে 15, আবার ধার রয়েছে 12। তাহলে ধারগুলোকে একসঙ্গে করে আমরা ধার চিহ্ন দেবো, অর্থাৎ মাইনাস চিহ্ন দেবো। তাহলে আমাদের কত হচ্ছে? 27। এখানে 27 হবে। এখানে রয়েছে 60, অতএব 60 হবে। তাহলে কত হচ্ছে বিয়োগ করে হবে 23। 50-এর থেকে যদি আমরা 27 বাদ দিই তাহলে আমাদের 23 দাঁড়ায়। বিয়োগ করে দেখা যাক। 27 কত দিলে 10 বলাবে, 3, 1 দশক ধার নিলাম। যেহেতু 7 শূন্যর থেকে বড়, তাই 1 দশক ধার নিতে হয়। তাহলে 1 দশকের 10 হচ্ছে, তাহলে 10 27 কত দিলে 10 হয়, 3 দিলে 1 দশকে একটা দিয়ে দিলাম, তাহলে এখানে হচ্ছে 3। তাহলে 3 আছে কত দিলে 5 হয়, তাহলে এখানে হচ্ছে 2, 23। তাহলে এখানে লিখলাম 23, 23-এর 60 অ্যান্সার। এরপর আমাদের 13 দাগের অঙ্কটা করতে হবে। তাহলে 13 দাগের অঙ্কে কি বলা আছে? √1-এর 16, √1-এর 25, √1-এর 36, √1-এর 49 কে মানের অধক্রমে সাজায়। তাহলে মানের অধক্রম অর্থই হচ্ছে বড়র থেকে ছোটোর দিকে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে। তাহলে আমরা এইগুলোকে সাজাবো বড়র থেকে ছোট হিসাবে। তাহলে এখানে রয়েছে রুট, তাহলে রুটের আমরা কিভাবে বড় থেকে ছোট হিসাবে সাজাবো সেটা এখানে একটু দেখে নিন। তাহলে রয়েছে 1-এর 16, তাহলে প্রথম সংখ্যা রয়েছে আমাদের √1/16 ইকুয়াল টু, এর বর্গমূল হবে 1-এর 4। যেহেতু 16-র বর্গমূল 4 হয়, তাহলে 1-এর 4। পরের সংখ্যা রয়েছে √1/25, তাহলে 25-এর বর্গমূল হয় 5, তাহলে 25-এর বর্গমূল 5, অতএব 1-এর 5। আবার তারপরেরটা রয়েছে 1-এর 36, 36-এর বর্গমূল হয় 6, তাহলে 1-এর 6। পরেরটাতে রয়েছে 1-এর 49, তাহলে 49 7 7 49 হয়, তাহলে 1-এর 7 হলো। এরপর কি করব? এগুলোও তো ভগ্নাংশ রয়েছে, তাহলে ভগ্নাংশকে আমরা কিভাবে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো? প্রথমে যে হরগুলো রয়েছে অর্থাৎ 4, 5, 6 এবং 7, এদের আমরা লসাগু করব। তাহলে লসাগু করে দেখি। প্রথমে 4, 5, 6 ও 7 এগুলোর লসাগু করলে আমরা লসাগুটা পেয়ে যাব। তাহলে 5 ও 7 হচ্ছে মৌলিক সংখ্যা, তাদেরকে ভাঙানো যাবে না।
তাহলে 4 এবং 6 এগুলো 2-এর নামতা রয়েছে, তাহলে 2 লিখি। তাহলে 2 2 4, এখানে 5 রয়েছে, এখানে 3 2 6, তাহলে এখানে 7 রয়ে যাচ্ছে। তাহলে লসাগু হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু গুণিত 5 গুণিত 3 গুণিত 7। তাহলে গুণ করে আমাদের কত হচ্ছে 2 2 4, 4 5 20, 20 3 20 60, আর 60-এর সঙ্গে 7-এর গুণ করলে 6 7 42, 420। সেই 420কে আমরা এখানে গুণ করব। তাহলে প্রতিটাতে আমরা গুণ করি 420, 420 ইকুয়াল টু কত হচ্ছে 4 1 4, কাটাকুটি করলে 4 1 4 হয়। এখানে 2 রয়েছে, তাহলে 4 দিয়ে 2কে ভাগ করা সম্ভব নয়, কারণ এখানে 2টা ছোট হয়ে যাচ্ছে, তার জন্য আমাদেরকে পরের সংখ্যাটি নিতে হবে। তাহলে একসঙ্গে দুটি সংখ্যা যদি নেওয়া হয় তাহলে ভাগ ফলে একটি শূন্য দিতে হয়। তাহলে রয়েছে 20, তাহলে 4 5 20 হয়, তাহলে 105 হলো। এরপর দ্বিতীয়টাতে আমরা 420 গুণ করি, 5 দিয়ে ভাগ করি। 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, কাটাকুটি হচ্ছে 5 8 40 হয়, আর 5 4 20 হয়, তাহলে হচ্ছে 84। এরপরে তৃতীয়টাতেও 420 আমরা গুণ করি, যেহেতু লসাগু 420 রয়েছে, তাহলে আমরা 420কে সরাসরি 6 7 42 হয়, তাহলে 7 হচ্ছে, শূন্যটা রয়ে যাচ্ছে, তাহলে 70 হচ্ছে। এটা তো 420 গুণ করি, তাহলে 7 1 7, 6 7 42 হয়, তাহলে শূন্যটা রয়ে যাচ্ছে, এখানে শূন্যটা দিয়ে দিলাম, তাহলে 60 হচ্ছে। তাহলে আমাদের সব থেকে বড় হচ্ছে 105, তারপর 84, তারপর 70, তারপরে 60, অর্থাৎ যেরকম আকারে রয়েছে সেইভাবেই মানে উত্তরগুলো হবে। তাহলে এখানে হচ্ছে গ্রেটার দেন 105, গ্রেটার দেন 84, গ্রেটার দেন 70, গ্রেটার দেন 60, অর্থাৎ 60-এর থেকে 70 বড়, 70 থেকে 84 বড়, 84 থেকে 105 বড়। তাহলে মানের অর্ধক্রম হচ্ছে, অর্থাৎ সব থেকে বড় আগে, তারপরেরটা, তারপর বড়, তারপর বড়, তারপরে লাস্টের ছোটটা। তাহলে এখন অতএব মানের অর্ধক্রমে সাজাবে আমরা এই সংখ্যাগুলো পাবো না, যেহেতু আমাদের মানে রয়েছে বর্গমূল, তাহলে সেই রুট রয়েছে, সেই রুটগুলো আমরা এখানে নিব। তাহলে প্রথমে রয়েছে 105, 105-এর কত আছে 1/16, তাহলে রুট 1 16 গ্রেটার দেন রুট 1 25, রুট 1 36, 1 36 গ্রেটার দেন রুট রয়েছে 1 49। এটা হচ্ছে অ্যান্সার। এরপর 14 দাগেরটা, 14 দাগেরটা কি বলা রয়েছে, এখানে রয়েছে প্রথম বন্ধনী √16 প্লাস √36, প্রথম বন্ধনী শেষ, এর চেয়ে এখানে রয়েছে 25 প্লাস √81 কত বেশি হবে, অর্থাৎ এর চেয়ে এইখানে যেটা রয়েছে সেটার থেকে এটা কত বেশি রয়েছে, তাহলে নিশ্চয়ই এটা বেশি রয়েছে। তাহলে আমরা প্রথমে বর্গমূল করে নিব, বর্গমূল করে যোগ করব, যোগ করার পর সেগুলার বিয়োগ করে দেখব, তাহলে আমরা বুঝতে পারবো যে কত বেশি রয়েছে। তাহলে অঙ্কটা করে দেখি। এখানে রয়েছে √16 প্লাস √36, অর্থাৎ √16 বর্গমূল হয় 4, তাহলে আমরা এখানে লিখব 4, যুক্ত আমাদের বর্গমূল হয় 6, তাহলে আমরা এখানে লিখব 6, ইকুয়াল টু 10। এখানে 25-এর বর্গমূল হয় 5, আবার 81-র বর্গমূল হয় 9, তাহলে 5 আর 9 যদি যোগ করা হয় তাহলে কত হয়
5 আর 9 যোগ করলে 14 হয়, তাহলে 14। অতএব আমাদের এখানে কত বেশি হচ্ছে? 14 10-এর থেকে বেশি, কত বেশি? 4, তাহলে 4 বেশি হচ্ছে। তাহলে এটার থেকে এটা আমাদের 4 বেশি বটে। তাহলে আমরা এখানে লিখব অতএব √16 প্লাস √36 এর চেয়ে √25 প্লাস √81 বেশি হবে 14 বিযুক্ত 10 = 4, তাহলে 4 বেশি, এটা হবে উত্তর। এরপর 15 দাগেরগুলো করে দিব। তাহলে 15 দাগে কি বলা আছে? যে ভগ্নাংশগুলির বর্গমূল নির্ণয় করি। একে রয়েছে 3 পূর্ণ 22 49, 2 নম্বর রয়েছে 7 পূর্ণ 57 256, 3 নম্বর রয়েছে 1090/2025, 4 নম্বর রয়েছে 3 পূর্ণ 814/1225। তাহলে আমি এখানে 2-এর এবং 3-এরটি করে দেব, কারণ 2-এরটি করলে 1-এরটি পারবে, তাহলে 1-এরটি মানে করে নিবে এবং এখানে এটি করে দেব। এর আগে তো এরকম ভগ্নাংশের বর্গমূল করেছে, তাহলে আগের ভিডিওগুলো দেখে নিবে কীভাবে করেছি, সেইভাবেই হবে। আর এটাও তোমরা নিজেরা করে নিবে 4-এরটা, তাহলে 1-এরটা এবং 4-এরটা তোমরা নিজেরা করে নিবে। তাহলে এখানে করে দিচ্ছি। এখানে 2-এর দাগেরটা, তাহলে 2-এর দাগেরটা কী বলা আছে? প্রথমে আমরা পূর্ণ ভাঙব, অর্থাৎ এটা দিয়ে এটাকে হরকে গুণ করব, গুণফলের সঙ্গে লবের যোগ করব। তাহলে 256 গুণন 7, 7 দিয়ে গুণ করলে কত হয়? 6 7 42 2 হয়, হাত থেকে 4, 5 7 35 আর 4 29 হয়, এই 39, হাত থেকে 3, আর 7 2 14, 14 3 কত হয়? 14 3 17 হয়, তাহলে এখানে 17। তাহলে এর সঙ্গে আবার যোগ হবে, 57 যোগ লব যোগ হয়, তাহলে যোগ করে কত হচ্ছে? 9, এখানে হচ্ছে 9 আর 5 14 4, হাত থেকে 1, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 1, তাহলে আমাদের কত হচ্ছে? 1849। এখানে লিখব 1849/256 এর বর্গমূল। তাহলে বর্গমূল করতে গেলে আমাদের অবশ্যই একটা রূপ নিতে হয়, তাছাড়া বর্গমূল হয় না। তাহলে বর্গমূল আমরা করছি। এখানে বর্গমূল যদি আমরা করি, তাহলে কিভাবে বর্গমূলটা করব? ভাগের সাহায্যে বর্গমূল করছি। তাহলে দুটোই একটা, ডান দিক থেকে নিয়ে যেতে হয়, এখানে দুটোই একটা। তাহলে এখানে 18 রয়েছে, তাহলে আমরা যদি 4 খাওয়াই, 4 4 4 16 হয়, তাহলে এখানে 4 লিখলে এখানে 4 লিখতে হবে, তাহলে 4 4 16 হয়। তাহলে এখানে বাড়ছে 2, বিয়োগ করলে আমাদের 2 থাকছে, এখানে 4 9, এখানে যা হয় তার ডবল এপারে আসে, তাহলে 4-এর ডবল 8, এখানে রয়েছে 9। তাহলে আমাদের নিয়ম বটে যে এককের ঘরে যদি 9 থাকে এবং নামানোর আর কোনো সংখ্যা যদি না থাকে, তাহলে হয় 3 আর না হয় 7 খাওয়াতে হয়। তাহলে আমরা এখানে 3 দিব, যেহেতু 3 8 24 হয়, সেই জন্য আমরা 3 দিচ্ছি। তাহলে এখানে আমরা 3 দিব, তাহলে 3 3 9 হয়, আর 3 8 24 হয়। তাহলে আমাদের কত হচ্ছে? 43। তাহলে এইটা হচ্ছে 43 বাই এখানে 256 রয়েছে, তাহলে 256-এর বর্গমূল কত হয়? 256 বর্গমূল করি, তাহলে বর্গমূল কত হচ্ছে? এখানে রয়েছে 1 জোড়া যদি নিয়ে নিই, তাহলে 2 রয়েছে, তাহলে একবার খাওয়াবো, তাহলে 1 1 কে 1 হয়, তাহলে এখানে হচ্ছে 1, এখানে রয়েছে বিয়োগ করলে 1 হয়, আর এক সঙ্গে জোড়া সংখ্যা নামাতে হয়। এর আগে তো মানে বলা হয়েছে যে বর্গমূলে জোড়া সংখ্যা নামাতে হয়। তাহলে 156 এর ডবল কত হবে? 2, তাহলে এখানে আমরা 2 নিব। তাহলে লাস্টে রয়েছে কত? আমাদের 6 রয়েছে, তাহলে 4 4 16 হয়, আর আমাদের হয় 6 6 36, তাহলে হয় 4 খাওয়াবো না হয় 6 খাওয়াবো, কিন্তু আমরা কোনটা খাবো সেটা আমরা
বুঝতে পারছি না। তাহলে আমরা দেখে নিই, এখানে রয়েছে 15, তাহলে 15কে 2কে কত দিয়ে গুণ করলে 15 কাছাকাছি 15 হবে। তাহলে 2কে আমরা যদি 6 দিয়ে গুণ করি তাহলে 6 2 12 হয়, তাহলে 15 কাছাকাছি হচ্ছে, তাহলে আমরা 6 খাবো। তাহলে 6 দিই, তাহলে এখানে 6 দিব, তাহলে 6 ছক 36, 6 হাত থাকে 3, আর 6 2 12 আর 3 15 হয়, তাহলে আমাদের 16 হচ্ছে। তাহলে এখানে হচ্ছে 16। এরপর এর বর্গমূল করব, তাহলে রূপটা দিয়ে নিই। তাহলে এর বর্গমূল করতে গেলে কি মানে কত হবে সেটা এবার দেখি। 1 0 8 9 এর বর্গমূল করছি। তাহলে এখানে জোড়া জোড়া যদি আমরা দাগ দিই তাহলে দুটো হচ্ছে 10 হচ্ছে, তাহলে 3 3 9 হয়। এখানে হচ্ছে 3 9, তাহলে এখানে বিয়োগ করলে থাকে 1, এখানে 8 আর 9 নেমে যাচ্ছে, তাহলে 3-এর ডবল কত হয় 6। তাহলে এখানে রয়েছে 3, এই 9 রয়েছে, তাহলে 3 আর না হয় 7 দিয়ে আমাদের বর্গমূলটা যাবে। তাহলে এখানে কি করে বুঝবো যে 3 না 7 দিয়ে যাবে? আমরা প্রথমে এখানে দেখছি যে 18 রয়েছে, তাহলে 6কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 3 6 18 হয়, আর 7 দিয়ে গুণ করলে 6 7 42, 18 থেকে অনেক বেশি, তাই এখানে আমরা 3 দিব। তাহলে এখানে 3 রয়েছে, 3 ছক 3 3 9 আর 3 6 18 হয়। তাহলে আমাদের কত হচ্ছে? আমাদের হচ্ছে 33। তাহলে এখানে 33 লিখি। এরপর রয়েছে 2025, তাহলে 2025কে আমরা আবার বর্গমূল করে দেখি। তাহলে 2025-এর বর্গমূল করলে হচ্ছে, এখানে জোড়া সংখ্যা নিয়ে নিচ্ছি, তাহলে 20, 4 4 16 হয়, তাহলে এখানে 4 খাওয়ায়, 4 4 16, এখানে বিয়োগ করলে থাকছে 4, এখানে 200, 425 হচ্ছে, এক জোড়া আমাদের নামানো হয়। এরপর হচ্ছে এর ডবল আসতে হয়, তাহলে এর ডবল মানে 4 2 8 হয়, তাহলে এখানে 8 লিখব। এখানে যেহেতু আমার এককের ঘরে 5 রয়েছে, অতএব আমাকে 5 অবশ্যই গুণ করতে হবে, 5 খাওয়ানো যাবে, তার বেশি যাবে না। তাহলে 5 দিয়ে আমরা লিখি, তাহলে ওই 5 5 25 5 হাত থাকে 2, 5 8 40 আর 2 42, তাহলে এখানে আমাদের বর্গমূল হয়ে গেল কত? 45। তাহলে এখানে আমরা লিখব 45 অ্যান্সার।